মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। ঠিক না বে ঠিক আছে না নাই? মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি ক্রিকেটের ওই খবর রাখো বেশ, মুসলিম তুমি ইমান আমল সব করেছো শেষ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ। মুসলিম তুমি সুদের সাথে করলে না দেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই সেনা। ঠিক না বেঠে? মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ। মুসলিম তুমি সুদের সাথে করলে না দেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই সেনা। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা। মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ, মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও সাদ। ঠিক না বে ঠিক? মানুষ গড়া মতবাদ আমরা মেনেছি না মানি নাই? আমরা যারা আল্লাহর তৈরি করা মতবাদ কায়েম করতে চাই, বরং তাদেরকে অ্যাভয়েড করে চলি, তাদেরকে এড়িয়ে চলি, তাদেরকে জেলে ভরি, জুলুম করি, নির্যাতন করি, নিষ্পেষণ করি, ফাঁসির কাস্টে ঝুলিয়ে বিদায় করার মতো সিদ্ধান্ত নিয়েছি। ঠিক না বে ঠিক? মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা। মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ, মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও সাদ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। ঠিক বললাম তো কথাগুলো? সম্মানিত ভাইরা, 23তম তাফসিরুল কোরআন মাহফিল আমি এইবার দিয়ে মনে হয় 4 বার হচ্ছে মাহফিলে, এবার 4র্থতম। আর এটা টোটালি 23তম তাফসিরুল কোরআন মাহফিল। আমার শ্রদ্ধাভাজন দুলা ভাই জনাব মাহবুবুর রহমান উনি আয়োজন করেন নিজ খরচে নিজ বাড়িতে। এটা একেবারে মানে এখলাসপূর্ণ মাহফিল। কেন এখলাসপূর্ণ বলি? আমার যত লোক দাওয়াত দিতে চায় আমি একটা ডিমান্ড করি যে আমাকে ন্যূনতম এই কন্ডিশনগুলো আপনাদের পূরণ করতে হবে। কিন্তু এই মাহফিলটায় 4 বছর ধরে আসি, কোনো ডিমান্ড নাই, কোনো কন্ডিশন নাই। দুলাভাই বলেন চলে আসি। আবার এই মাহফিলে যারা শ্রোতা আসে তাদের থেকে কোনো কালেকশনও নাই, আছে যা করেন আল্লাহর ওয়াস্তে। আবার আমরা যারা আসি তারাও আল্লাহর ওয়াস্তে।
কোনো ডিমান্ড ছাড়াই আসি। তার মানে এইটাই আমার মনে হয় গোটা বাংলাদেশে যত মাহফিল হয় এই মাহফিলটার, আমি যত মাহফিল করেছি তার মধ্যে সম্ভবত এইটাই, যে একেবারে কোনো ডিমান্ড ছাড়াই, কোনো চাওয়া পাওয়া ছাড়াই একেবারে এখলাসের সাথে আসি। সুতরাং এই মাহফিলের কবুলিয়াত আল্লাহর কাছে আছে বলে আমি বিশ্বাস করি এবং আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। তো আজকের এই মাহফিলে শ্রদ্ধাভাজন সভাপতি হিসাবে যিনি রয়েছেন হযরত মাওলানা হাফেজ আব্দুল আজিজ সাহেব, মুহতামিম সুবর্ণখালী হাফেজিয়া মাদ্রাসা। আজকে প্রধান অতিথি ছিলেন আমাদের প্রাণপ্রিয় ওস্তাদ, আমাদের রাহবার, আমাদের অগ্রজ, যারা আমাদের কোন পথে চলতে হবে, কিভাবে বলতে হবে, কিভাবে আচার ব্যবহার করতে হবে আমাদের শিখান, হাতে কলমে শিখান, প্র্যাকটিক্যালে শিখান, আদর্শ দিয়ে শিখিয়েছেন। এবং শেখাতে শেখাতে আজকের একেবারে পরন্ত বিকালে, তারপরেও সকালে এক জায়গায়, দুপুরে আর এক জায়গায়, বিকালে আর এক জায়গায়, রাত্রে আর এক জায়গায় এখনো ছুটে চলেন। এত এনার্জি কোথা থেকে পান আল্লাহ রাব্বুল আলামিন সেই ভালো জানেন। আল্লাহ তার বান্দাকে এখনো চলার শক্তি দিয়েছেন এবং আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহ যেন আমৃত্যুকাল এই পাওয়ারটা দিয়ে রাখেন, বলেন আমিন। আমাদের শ্রদ্ধাভাজন জনাব হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব, যিনি কর্মপরিষদ সদস্য তথা শুরা সদস্য বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কমিটি, এবং আমরা প্রত্যাশা করি আমাদের এই সারসার নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ। সারসার গণমানুষের জন্য কথা বলবেন, সারসার মানুষের হয়ে মানুষের অধিকারের জন্য কথা বলবেন। বঞ্চিত মানুষ, নিপীড়িত মানুষ, লাঞ্ছিত মানুষ, যারা বিচার পায় না, বিচারহীন অবস্থায় আছে, যারা খাবার পায় না, ক্ষুধার্ত আছে, যারা বস্ত্র পায় না, বস্ত্রহীন অবস্থায় আছে, তাদের পক্ষে কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুহতারাম মাওলানা আজিজুর রহমান সাহেবকে কবুল করে নিন, বলেন আমিন। সৎ লোক, যোগ্য লোক যদি থাকে তবে সুশাসন এবং সুন্দর সমাজের প্রত্যাশা করা যায়, বলেন ঠিক কিনা? আর সৎ লোক যদি না পাওয়া যায়, উপর থেকে শেখ হাসিনা কিন্তু একেবারে কম দেয় নাই, দিয়েছে, কিন্তু সেগুলো খাটের নিচে ঢুকেছে, সুইস ব্যাংকে ঢুকেছে, বেগমপাড়ায় ঢুকেছে, সুইজারল্যান্ডে ঢুকেছে, দুবাইয়ে ঢুকেছে, আবুধাবিতে ঢুকেছে সিঙ্গাপুরে, মালয়েশিয়ায়, থাইল্যান্ডে, বিভিন্ন দেশে চলে যাওয়ার কারণে শেখ হাসিনা দিয়েছে, সেইগুলো জনগণের কাছে আসে নাই। উনি খাতা কলমে দেখেছে জনগণ রে এত দিলাম, আর এই জনগণ আমার বিরুদ্ধে চলে যায়, এটা কিভাবে হয়? ঠিক না বে ঠিক? কিন্তু জনগণের কাছে আসে নাই। কেন আসে নাই? সৎ এবং যোগ্য নেতৃত্বের অভাব ছিল। তারা কলা চুরির বিচার করে বেড়াইছে, কচু চুরির বিচার করে বেড়াইছে, আর নিজেরা নদী, পুকুর, খাল, বিল, বাওর, হাওর সব চুরি করে নিয়ে গেছে। ঠিক না বে ঠিক? বিচার করতেছে, কি ব্যাপার? অমুকের বোর বেড়া ভাঙতে গেছিল। এই বেয়াদব, এত বড় বেয়াদব তুই? হ্যাঁ, আমাদের দেখে শিখতে পারিস না? ওদের দেখেই তো শিখেছে। কয়েকদিন পরে দেখা যায় চেয়ারম্যানের জুতো আরেকজনের খাটের তলে। ঠিক না বে ঠিক? পাওয়া যায় না, যায় না? যে বিচার করে বেড়ায় আরেকজনের ঘর ভেঙে যাচ্ছে, অথচ ও যে 30 জনের ঘর ভেঙে দিয়েছে, এটা কিনা বিচার করে? আছে না নাই? এই জন্য এই জাতীয় নেতার নেতৃত্ব থেকে মুক্তি পাওয়ার দরকার আছে না নাই? এমন অযোগ্য নেতারা এসেছিল। এই মাহফিলটা 24 বছর, আজকে 23 বছর। গত বছর আমাদের কথা বলার জন্য একজন ব্যক্তিগত মানুষের আয়োজন, তাও বাধা দেওয়া হয়েছিল। এখন আমার দুলা ভাই আছে সাক্ষী। এই মাহফিল পর্যন্ত করতে দিতে চাইনি। কোরআনের মাহফিল করলে তাদের ভয়টা কিসের? তারা বাধা দেয় কোন কারণে? কারণ তারা জানে এখানে চোরদের বিরুদ্ধে কথা হয়, ধর্ষকদের বিরুদ্ধে কথা হয়, যারা অন্যের বউ ভাগিয়ে নিয়ে যায় তাদের বিরুদ্ধে কথা হয়। এই জন্য এই নেতাগুলো এই কথা পছন্দ করে না। আমরা এই নেতাদের আর বাংলাদেশে চাই না। তাদের জন্য বর্ডারটা খুলে দিতে চাই। তাদের দেশে ছাড়া বাংলাদেশে এই নেতাদের জায়গা হবে না। যারা কোরআনের মাহফিল বাধা দেয়, যারা কোরআনের মাহফিল শুনতে দিতে চায় না, এই মাহফিল কোনো প্রতিষ্ঠানের নয়। এই মাহফিল আইন কামের জন্য করা হয় না। এই মাহফিলে নেতা নেত্রীদের প্রমোট করা হয় না। এই মাহফিল আল্লাহর জন্য করা হয়। এটাও গত বছর বাধা দেওয়া হয়েছে। তোমাদের এত অসুবিধা হয় কেন? তোমাদের মাহফিল, কোরআনের মাহফিল করলেই তোমাদের জ্বালা বেঁধে যায় কেন?
এই জ্বালাবাত্য আবু জাহেলের, এই জ্বালাবাত্য ফেরাউনের, নমরুদের, আর তাদের প্রেতাত্মা, তাদের উত্তরসূরিরা এখনো বাংলাদেশে রয়েছে, মাথা চাড়া দিয়ে উঠতে চায়। আর যিনি পালিয়ে গিয়েছে ওখান থেকে আবার ফোনে বলে যে তোমরা রেডি হও, আমি চট করে ঢুকবো। বলে না, বলে না? তাদের লিডার আল্লামা মামুনুল হক আমার মাহফিলে এসে বলেছিলেন, ফেরাউন, নমরুদ, আবু জাহেল এবং আব্দুল্লাহ বিন উবাই চারটা যদি এক পাত্রে গুলানো হয়, সেইটাই যা তৈরি হয় তার নাম হলো শেখ হাসিনা। চারটা জিনিস এক পাত্রে গুলাইলে তার সমন্বয়ে কি হয়? আমার কথা না, কার কথা? আল্লামা মামুনুল হকের কথা। এখন অনলাইনে আছে, আপনারা খুঁজে নিয়েন। যদি মনে করেন বানিয়ে বলছি, ওনার ব্যাপারে তো বানিয়ে বলার কিছু নেই, বলা যাবে। আমরা যখন মামুনুল হককে দাওয়াত দিলাম আমাদের মাহফিলে আসবেন না বলে, অনেক আলেম ওলামা, হাফেজ, মুফতি, মাদ্রাসার মুহতামিম, দেদারসে প্রচার, এমনকি হেফাজতে ইসলামের অনেক নেতা এবং কর্মীরাও প্রচার করেছে আল্লামা মামুনুল হক কিন্তু ছুটিপুরে আসবে না, তিনি দাওয়াত নেই নাই। আমরা কোনো প্রশ্নের অ্যান্সার করি নাই। কেন করি নাই? যে আমরা দেখাবো যেদিন প্রোগ্রাম হবে সেই দিন। যদি চুপ থেকে কোনো কিছুর উত্তর হয়ে যায় তাহলে চুপ থাকাই তো ভালো। একটা অ্যাড আছে দেখেন না, যে দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। দেখেছেন কিনা? দাগ থেকে যদি ভালো কিছু হয় তাহলে দাগই ভালো। চুপ থেকে যদি ভালো উত্তর হয়ে যায় তাহলে চুপ থাকাই। যারা আমাদের ইসলামী আন্দোলনকে পঙ্গু করে দেওয়ার জন্য নেতা নেত্রীদেরকে, নেতা কর্মীদেরকে ফাঁসি দিয়েছে না দেয় নাই? ফাঁসি দিল, জেল দিল, রিমান্ডে দিল, দেশ ছাড়া করলো। এরপরেও যখন স্বাদ মিটলো না, 1 তারিখে বলল তোরা ডাইরেক্ট নিষিদ্ধ। করেছে না করে নাই? 1 তারিখে নিষিদ্ধ করে 1 সপ্তাহ যায় নাই, আল্লাহ বলল 5 তারিখের মধ্যে তোদের আমি নিষিদ্ধ না, আমার বাংলাদেশের জমিন থেকে বয়কট করলাম, তোদের স্থান দাদার দেশে ছাড়া হবে না। সত্য বললাম তো? এরপরেও যাদের শিক্ষা হয় না, এদের শিক্ষা আর ওই নীল নদের সুবাইনে ছাড়া হবে না। আজকেও একটা অনুষ্ঠান দেখলাম, বলছে যে আমার একটা রোগ হয়েছে, ডাক্তারের কাছে গেছে, রোগ হয়েছে। কি রোগ? ডাক্তার, আমার খালি মনে হয় আগেই ভালো ছিলাম, আগেই এই রোগটা হয়েছে। যাই করি, পায়খানা ফিরতে গেলে মনে হয় আগেই তো ভালো ছিলাম, খাইতে গেলে মনে হয় আগেই তো ভালো ছিলাম। ডাক্তার, এই যে আগেই ভালো ছিলাম এর একটা চিকিৎসার একটু ব্যবস্থা করেন। আমি যাই করছি খালি মনে হচ্ছে আগেই তো ভালো ছিলাম। ডাক্তার বলছে এর ওষুধ আছে আমার কাছে, অসুবিধা নেই। প্রেসক্রিপশনে লিখে দিয়েছে, ওই হাঁসের ডিম, মুরগির ডিম দিলে হবে না, আমার দুলে ভাইয়ের ডবল কুসুমের ডিম আছে, ও দিলেও হবে না, ডাইরেক্ট রাজহাঁসের ডিম দেওয়া লাগবে। তো বলছে এটা খালি সেরে যাবে? কষ্ট না, উপর দিয়ে খালি হবে না, এটা নিচ দেখাতে হবে। আগেই ভালো ছিলাম এটা নিজ দিয়ে খাওয়া ছাড়া তোদের এই রোগ সারবে না। এরকম আল্লাহর ওলি আছে না নাই? ওদের রাজহাঁসের ডিম ছাড়া আগেই ভালো ছিলাম এই কথা বলা সারবে না। আগে ভালো ছিলে, কত ভালো ছিলে। এই ব্লাউজ কে দিয়েছে? ব্লাউজের অধিকারও ছিল সরকারি, আমরা যখন খেটি বানাই তাও ওদের। এই ফোন কে দিয়েছে? বাপ বিদেশে কষ্ট করে খেটে টাকা পয়সা ইনকাম করে ফোন একটা পাঠাইতেছে বিদেশ থেকে, অনেক কষ্ট করে এয়ারপোর্টে আনতেছে, আবার লেগেছে ট্যাক্স। লেগেছে না লাগে নাই? আবার ট্যাক্স, এই শীতে আবার সেই ওই দেশে অন করিল না, এই দেশে আবার অন হচ্ছে না, আবার যশোরে নিয়ে যেয়ে খুলতে যেয়ে আবার সেই মিস্ত্রি দিয়ে হইল কত টাকা। দেওয়ার পরে হঠাৎ করে আমার কাকা বলছে এই মোবাইল কে দিয়েছে? তোর আব্বা দিয়েছে। শয়তান কোথাকার। মোবাইল বাপ কিনে বিদেশ থেকে পাঠাইলো কষ্ট করে, বাপের পরনে ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া প্যান্ট, ছেঁড়া জামা কাপড়, কাজ করতে করতে মাথার ঘাম পায়ে পড়ে, আর মোবাইল দেয় সরকারে। পাইছেন কেউ? একজনও পাইছিলেন সরকারের মোবাইল? পাইছিলেন কি? ফোন খালি মাঝে মাঝে একটু কল দিয়ে বলতো আমি শেখ হাসিনা বলছি তোরা ভালো থাকিস। আমাদের কাছে কল আসতো না? হ্যাঁ। যাই হোক, আমরা এই কথা কেন বললাম? নেতার প্রয়োজন এমন যেই নেতা জনগণের অধিকার বুঝে দিবে। ঠিক না বে ঠিক? আল্লাহর নবী এমন একটা সমাজ প্রতিষ্ঠা করলেন, আমরা রাসূলের সাহাবীদের কথা তো বাদই দিলাম, ইসলামের দ্বিতীয় খলিফার নাম
ওমর বিন আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়, নাম শুনেছেন না শোনেন নাই? ওমর বিন আব্দুল আজিজ এমন একজন নেতা হয়ে গেল, যেই নেতা সন্তান গেল রাষ্ট্রীয় ভবনে, বঙ্গভবনে যাওয়ার পরে দেখে খুরমা রয়েছে, একটা খেজুর নিয়ে গালের মধ্যে মুখের মধ্যে ভরেছে। ওমর বিন আব্দুল আজিজ বললেন, বাবা খুরমাটা বের করো। সন্তান বের করতে চাইল না। ছোট মানুষের সামনে যদি কাঠি লজেনটা ধরেন, এই কাঠি লজেন সে মুখে দিবে না, দিবে না। এটা যদি বলেন দিয়ে দাও, দিতে চাইবে না। তেমন খুরমাটা দিতে চাইল না। ওমর বিন আব্দুল আজিজ আঙ্গুলটারে মুখের মধ্যে ঢুকাইয়ে বাঁকা করে বের করে আনলেন। ছোট বাচ্চাটা কাঁদতে কাঁদতে মায়ের কাছে চলে গেল, ওগো মা, আমি একটা খুরমা মুখে ভরেছিলাম, আমার বাবা সেটা আঙ্গুল ঢুকিয়ে বের করে নিয়েছে। যখন সন্ধ্যাবেলা রাষ্ট্রীয় কাজ শেষে বাড়ি ফিরলেন, বেগম বললেন, ওগো ওমর বিন আব্দুল আজিজ, তোমার এই রাষ্ট্র চালানোর কোনো দরকার নাই। কেন দরকার নাই? কেন রাগ করলে গো বেগম? রাগ করবে না কেন? এই রাষ্ট্র কেন চালাও? তুমি এই রাষ্ট্রের প্রেসিডেন্ট, তুমি খলিফা, অথচ তোমার সন্তান একটা খুরমা মুখে দিয়েছে, আর সেই খুরমাটা তুমি আঙ্গুল ঢুকাই বাঁকা করে বের করে নিয়েছো। এমন প্রেসিডেন্ট তোমার হওয়ার দরকার নেই, সেটা ছেড়ে দিয়ে তুমি ভ্যান চালাই খাও। এরকম আমাদের নারীরা বলে না? বলে না? মাস্টারি করেন কিন্তু বেতন পান না, এমপিও ভুক্ত হয় না, এর থেকে ভ্যান চালাতে যাও তুমি। বলে না? বলে না? আচ্ছা, মাস্টারও ভ্যান চালাতে পারে, বেতন না পালেও তো একজন মাস্টার, এটা তো বোঝা লাগে ভাই। আমাদের মা বোনদেরও যা হয়েছে, মানে টাকা দিলি ও কি করি দিয়েছে, ও সুদ খেয়ে দিয়েছে না ঘুষ, ওতে তো টাকা দিলি হয়েছে। কথা কয় না? টাকা পাইলেই হয়। কোথা থেকে আনলো, চুরি করে আনলো না ডাকাতি করে আনলো, এটা দেখার বিষয় নেই। তুমি যে টাকা দিতে পারে না, বিদেশে থাকে, হক হালাল ভাবে চলে, টাকা পাঠায় কম। আর একজন বিদেশে থাকে, দুর্নীতি করে, 2 নম্বরই করে, বসের টাকা মেরে খায়, সে টাকা পাঠায় বেশি। বউ ফোন দেবে, কয় তোমার বিদেশ থাকতে কয় কিনা? বলে না? বলে না? নীতির পথে থাকলে কি বেশি ইনকাম করা যায়? না, যায় না ভাইরা আমার। ওমর বিন আব্দুল আজিজের বেগম সাহেবা যখন বলল, রাষ্ট্রীয় ক্ষমতা ছেড়ে দাও, প্রেসিডেন্ট হওয়ার দরকার নাই, কারণটা কি? কারণ হলো তুমি সন্তানের মুখ থেকে খুরমাটা কেন বের করে নিয়েছো? ওমর বিন আব্দুল আজিজ বললেন, ওগো আমার স্ত্রী, তুমি কি জানো না ওই রাষ্ট্রের মধ্যে যেই খুরমাগুলো এসেছে সব রাষ্ট্রীয় সম্পদ, ওটাই বাইতুল মাল বা ওটাই রাষ্ট্রীয় বিভিন্ন জায়গা থেকে ট্যাক্স ভ্যাট হিসাবে এসেছে। ওই খুরমায় আমার কোনো অধিকার নাই, ওটা জনগণের অধিকার, জনগণকেই বুঝিয়ে দিতে হবে। সুতরাং এই খুরমা আমার সন্তান খাবে, আর কিয়ামতের ময়দানে আমার বিচারের কাঠগড়ায় দাঁড়ানো লাগবে যে তোমার সন্তান রাষ্ট্রের একটা খেজুর অন্যায় ভাবে খেয়েছিল, খুরমা খেয়েছিল, তার কৈফিয়ত দাও। বলো বেগম, এই দুনিয়ার এইটুকু কষ্টের বিনিময়ে কি ওই পরকালের মুসিবত থেকে মুক্ত থাকা ভালো নাকি খারাপ? বেগম সাহেবা বলল, আমার ভুল হয়েছে, যেহেতু এতটা স্বচ্ছ সৎ তুমি, সুতরাং তোমার সৎ থাকাটাই আমি অ্যাকসেপ্ট করব। ওগো আমার ভাইয়েরা, শুধু তাই নয়, ওমর বিন আব্দুল আজিজের কাছে একবার এক বন্ধু আসলো গল্প করার জন্য। গল্প করছেন, রাতের অন্ধকারে কথা বলছেন। ওমর বিন আব্দুল আজিজ আলোতে কথা বলছেন, ল্যাম্প ধরানো অথবা সেই সময় যে মশাল বাতি ধরানো। কথা বলতে বলতে যখন ওনার কাজ শেষ হয়ে গেল, লম্পটা বন্ধ করে দিলেন, ল্যাম্পটা বন্ধ করে দিলেন। তারপরে বললেন, বলো এবার কি জানতে চাও, বলো। জানা শুরু করলো। এবার যখন পরিবারের কথা তুলেছেন বন্ধু, ওই সময় আলোটা বন্ধ করেছেন। আমি ভুল বললাম, কাজ শেষ নয়, যখন রাষ্ট্রের খোঁজ খবর নিচ্ছিল তখন ল্যাম্পটা জ্বালানো ছিল, কিন্তু যখন পরিবারের খোঁজ খবর নেওয়া শুরু করলো, ল্যাম্পটা বন্ধ করে দিল। ওমর বিন আব্দুল আজিজ ল্যাম্প বন্ধ করার পরে বন্ধুটা বললেন, ওগো বন্ধু, এই অন্ধকারে ল্যাম্পটা বন্ধ করলেন কেন? ওমর বিন আব্দুল আজিজ বললেন, ওগো আল্লাহর বান্দা, তুমি কি জানো না যে ল্যাম্পটা জ্বলছে, এটা রাষ্ট্রের ল্যাম্প। এই ল্যাম্পটা আমি জ্বালাচ্ছিলাম, যতক্ষণ তুমি রাষ্ট্রের খবর নিয়েছো ততক্ষণ ল্যাম্পটা জ্বলেছে, অধিকার ছিল। কিন্তু যখন তুমি জিজ্ঞেস করেছো আমার বউ কেমন আছে, বিবি কেমন আছে, বাচ্চা কেমন আছে, বাড়িতে আমরা সবাই কেমন আছি, তখন চিন্তা করলাম আমার ব্যক্তিগত খবর বলার জন্যে রাষ্ট্রের কেরাসিন পোড়ায় আলো জ্বালানোর কোনো অধিকার আমার নাই। আল্লাহু আকবার। এই নেতা এখনকার জামানায় আছে না নাই? আছে? কয় নেই? আমি দেখাই দিচ্ছি, একটা দেখাই দিই। মুহাদ্দিস আবু সাইদ মোহাম্মদ শাহাদাত হোসাইন নাম শুনেছেন? বাড়ি কোথায়? বাঁকড়ায় বাড়ি, 6 শতক জমি, ভাইয়ে কয়জন?
6 জন ভাই, 6 জন, বাড়িটাও হলো 6 শতক ভিটার উপরে। লেখাপড়া করেছেন, বড় হয়েছেন, কামিয়াবি দান করেছে আল্লাহ রাব্বুল আলামিন। এমপি হওয়ার আগে চেয়ারম্যান ছিলেন, জানেন না? জানেন না? চেয়ারম্যান থাকাকালীন তখন নদীপথে যাতায়াত ছিল, কপোতাক্ষ থেকে বাঁকড়া, জিকরগাছা থেকে বাঁকড়া, কপোতাক্ষ দিয়ে যাতায়াত, মনে আছে না নাই? মুরব্বীদের মনে থাকতে পারে। আমিও আমার ছোট বোন, আমার মেজে বোনকে যখন বিবাহ, আমার বাবা বিবাহ দিয়েছিলেন, নদীপথে যাতায়াত ছিল, চৌগাছা থেকে মাসিলা ট্রলারে যেতে হতো, 4 টাকা করে ভাড়া নিত। ওই ট্রলারটা বন্ধ, যেখানে নামতে চাইতাম ঘাটে ঘাটে স্ট্যান্ড ছিল, তখন রাস্তা পাকা ছিল না, এই ট্রলারে যাতায়াত ছিল কপোতাক্ষ থেকে আপনার কোথায় বাঁকড়া যাতায়াত ছিল। আবু সাইদ যাচ্ছেন, রমজানের মাস, রমাদানের মাস, এই রমাদানের মাসে রাষ্ট্র কিছু খুরমা দেয় ইফতারির জন্যে, আবার কিছু উপঢৌকন এই জাতীয় অনেক সময় রাষ্ট্র থেকে আসে, সৌদি আরব থেকে পাঠিয়ে দেয়, যারা গরিব তারা খা, তোরা তো গরিব, পান্তা ভাত খাইস। এরা পাঠায় না? পাঠায় না? ওরা তো গরিব, আমরা গরিবের জন্য পাঠাই। আবার সৌদি আরবের কথা যেহেতু এসে গেল, আমার সৌদি আরবের বিপক্ষে বললে তো আবার আমার আহলে হাদিসের ভাইয়েরা খেপে যায়। আমি মালয়েশিয়ায় সৌদি আরবে উমরায় যাওয়ার পরে আমার এক আহলে হাদিসের ভাই আমার বলতেছে, আপনার এখন আমি ধরাই দেব। কেন ধরাই দেব? কারণ হলো আপনি সৌদি আরবের রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছেন। কি বলেছি রাষ্ট্রের বিরুদ্ধে? আমি বলেছি শয়তান মুক্তি পেয়ে কোথায় গেল? আগে সৌদি আরবে এসেছে, কারণ একদিন আগে ঈদ হয় ওখানে, ঠিক না বেঠিক? আচ্ছা, এই কথাটা কি ভুল বলেছি? একদিন আগে যেহেতু ঈদ হয়ে যায়, তাহলে শয়তান একদিন আগে ওখানে ছাড়া পায় না? একদিন আগে তো সৌদি আরবে আসে। এবার সেই সৌদি আরবে একটা শো করেছে, এই শো মডেলদেরকে নিয়ে, সেই শো করার আদলে কাবার মতো একটা ডিজাইন করেছে পিছনে, সেটাই লাইটিং করেছে, আর বিশ্ব থেকে নর্তকীদেরকে নিয়ে অর্ধ উলঙ্গ করে সৌদি আরবের মানুষকে দেখাইছে। এটা যারা মিডিয়ায় খোঁজ খবর রাখে তারা জানে, যারা রাখেন না তারা জানবেন না। আমার প্রমাণ চাইলেও আমি দেখাইতে পারবো, আমার এখানে আছে। দেখেছেন? অনেকের চোখের সামনে পড়ে থাকতে পারে। অর্ধ উলঙ্গ, অর্ধ উলঙ্গ মানে কি? যাদের এই সমাজে নিকৃষ্ট প্রাণী হিসাবে আমরা মনে করি, যাদের কারণে আমার যুবক তরুণদের চরিত্র নষ্ট হয়, যারা রাতে কল্পনা করে এমন যদি আমার একখান থাকতো। এইগুলো সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেখানো হয়েছে। এই কথার প্রতিবাদ করলে আবার দেখা গেল আমি ওমরায় গেলে আমার কাঠি খুলে দেব। কারণ সৌদি আরব এমন একটা রাষ্ট্র, যা করবে সব হালাল, কিছু বলার কায়দা নেই। আর আমার আহলে হাদিস ভাইয়েরা পোশাক রয়েছে, কিছু পোশাক, এরা যাই করুক তাই করুক, রাষ্ট্রের শেখ হাসিনারও কিছু রাষ্ট্রীয় হুজুর ছিল না? ছিল না? শাহবাগে এসে কয় আমরা এসেছি ইমানের দাবিতে। ওই ইমানের দাবিতে গিয়ে সাইদির ফাঁসির জন্য। কত বড় ইমান ওর, কত বড় ইমান! লোকজন সামনে ডাকতে হবে, লোকজন সামনে, ওরা বোর্ড ডাকলেও আসবেন না। আসবেন আপনারা? আসবেন? শোনো একটু দেখি দেখি দেখি, তাহলে আসেন, একটু জিকির করেন, না জায়গা করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো আমার ভাইরা, আমার যুবকেরা, তরুণেরা, কিশোরেরা, যারা দাঁড়ানো, এই মাহফিলটা কিসের মাহফিল? কোরআনের মাহফিল। আল্লাহর রাসূলের ভাষায় এটা হলো রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। ওগো আমার যুবকেরা দাঁড়িয়ে যারা আছেন, যদি এই জান্নাতের বাগানে বসেন, আজকের এই বসাটা আপনার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। আজকের এই বসাটা আপনার দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ হিসাবে আল্লাহ কবুল করে নিতে পারেন। আমার যুবকেরা, তরুণেরা, বসার জন্য বলবো, এখানে বসবেন, শুনবেন। যদি আমল করতে পারেন তাইলে আল্লাহ রব্বুল আলামিন এই আমলের ওসিলায় দুনিয়ার জীবন, আখিরাতের জীবন সুন্দর করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমরা দুই ভাই। কয় ভাই? আমি একটু মাদ্রাসায় মোটামুটি 2 ক্লাস পড়েছি।
আর ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত থেকেছি, ছাত্র সংগঠনের সাথে ছিলাম, মুরব্বী সংগঠনে 2014-তে শপথ নিয়েছি মালয়েশিয়াতে। এখানে অগ্রসর কর্মী এখন আপাতত। ভাইয়েরা আমার, কোরআন হাদিস নাড়াচাড়া করার কারণে, কোরআন হাদিসের পথে থাকার কারণে যশোরে এখন প্রোগ্রাম করার মতো সময় হয় না। আজকে এই মাহফিল করে কালকে ভুলায়, তারপরের দিন লালমনিরহাট, তারপরের দিন কুড়িগ্রাম, তারপরের দিন দিনাজপুর, তারপরের দিন আবার যশোর অঞ্চলে চুয়াডাঙ্গায় না ঝিনেদায়, খেয়াল নেই। ওগো আমার ভাইয়েরা, এটা কিসের সম্মানে? যদি কোরআন না বলতে পারতাম তাইলে এই স্টেজে কি বসাতেন? না, বসাতেন না। দুই কলম জানার কারণে আল্লাহ এই স্টেজে বসাইছেন। আমার যুবকদেরকে বলবো, তরুণদেরকে বলবো, পথহারা হওয়া যাবে না, পথভ্রষ্ট হওয়া যাবে না। যদি আল্লাহর পথে আসতে পারেন, থাকতে পারেন, চলতে পারেন, আল্লাহ দুনিয়ার জীবনটা সুন্দর করে দিবেন আর আখিরাতের জীবনটা মুক্তির করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর যদি দুনিয়ার জীবনে আপনি রংঢং করে বেড়ান, দুনিয়ার জীবনে যদি আপনি অন্যায় করে বেড়ান, পাপাচার কদাচারের সাথে সম্পৃক্ততা থাকে, ভাইয়েরা আমার, পরকালের ময়দানে এগুলো অস্বীকার করতে পারবেন না। যদি বলেন আমি পীর সাহেব ছিলাম, জামাত ইসলামের কর্মী ছিলাম, আমার আল্লাহ ওই দিন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন ওই দিন আমি তোমাদের মুখে আঠা লাগিয়ে দেব, তোমাদের জবানটা বন্ধ করে দেব, তোমাদের হাতের জবান খুলে দেব, তোমাদের পায়ের জবান খুলে দেব, তোমাদের হাত আমার সাথে কথা বলবে, তোমাদের পা তোমাদের কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে। ওগো আমার যুবকেরা, এই হাত দিয়ে কতটা রাত জেগে ফ্রি ফায়ার পাবজি খেলো, এই হাত দিয়ে কার সাথে চ্যাটিং করো, ব্যাটিং করো, এই পা দিয়ে কার কাছে হেঁটে লাইলাতুল ফেব্রুয়ারি আসে না নাই? তুমি মোটর সাইকেলে গিয়ার দিয়ে চলে গেলে গদখালিতে লাইলাতুল ফেব্রুয়ারি পালন করার জন্য। ওই দিন কিন্তু হাত বলবে, হাত দিয়ে ফুল দিয়ে বলেছিল আই লাভ ইউ, ঠ্যাং বলবে হ্যাঁ এরকম করে ভেঙে বসেছিল। কথা কয় না, সব বলে দেবে। ওগো আমার যুবকেরা, ওটা যেমন বলবে আজকের এই মাহফিলে যারা আছেন, মাহফিলে যারা বসেছেন, দাঁড়িয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিন এই হাত, চোখ, কান, নাক, মুখ তারাও বলবে আল্লাহ তোমার এই বান্দা একদিন মাহফিলে ছিল, শীতের রাত দাঁড়িয়েছিল, বসেছিল, কোরআনের কথাগুলো শুনেছিল। পা বলবে কথা সত্য, আমার এই পায়ে হেঁটে হেঁটে গিয়েছিল, এই পায়ে হেঁটে অথবা বাইক চালিয়ে অথবা বাইসাইকেল চালিয়ে গিয়েছিল। চোখ বলবে হ্যাঁ আমিও সাক্ষ্য দিচ্ছি গো আল্লাহ, এই চোখ দিয়ে কবির বিন সামাদ, আজিজুর রহমান, আরো যে বক্তাগুলো ছিল তাদের আলোচনাগুলো শুনেছিল। কান বলবে কথা সত্য, আমার কানেই তো শুনেছিল। ওই দিন হতে পারে এটাই আপনার নাজাতের ওসিলা। সবাই জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি এখনো শুরু করিনি, শুরু করব। আমি মুহাদ্দিস আবু সাঈদ সাহেবের উদাহরণটা কেন দিচ্ছি, নেতার মতো নেতা কেন হতে হবে? মুহাদ্দিস আবু সাঈদ সাহেব চেয়ারম্যান, উনি ইন্তেকাল করেছেন রাহিমাহুল্লাহ, চলে গিয়েছেন পৃথিবী ছেড়ে। আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানান, বলেন আমিন।